ভগবানগোলার কংগ্রেসের ভোট অধরায় সিপিএমের। উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর থেকে লোকসভার জোট প্রার্থীর ভোট কমেছে প্রায় ৪,৫০০। অন্যদিকে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের প্রার্থীর থেকে লোকসভার তৃণমূল প্রার্থীর ভোট বেড়েছে ৩,৫০০-এর ওপর। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। উপনির্বাচনে ভগবানগোলায় ভোট বেশি পেলেন জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী, অন্যদিকে লোকসভায় অনেকটাই কম সিপিএম প্রার্থীর ভোট। লোকসভা ভোটের সঙ্গে একই দিনে হয়েছে ভগবানগোলা উপনির্বাচন। এবার লোকসভা ভোটে জোট করে লড়াই করেছে বাম ও কংগ্রেস। তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে লোকসভার সাথে বিধানসভা উপনির্বাচনে বাম ও কংগ্রেস প্রার্থীর ভোটের ব্যবধানে অনেকটাই ফারাক দেখা দিয়েছে। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর থেকে প্রায় ৪,৫০০ ভোট কম পেয়েছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। আবার তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকারের থেকে ৩,৫০০-এর ওপর বেশি ভোট পেয়েছেন লোকসভার তৃণমূল প্রার্থী। এক নজরে দেখে নেওয়া যাক বিধানসভা উপনির্বাচন ও লোকসভা নির্বাচনের মধ্যে প্রার্থীদের ব্যবধান। ভগবানগোলা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী রিয়াদ হোসেন সরকার ভোট পেয়েছেন ১,০৭,০৯৬। অন্যদিকে লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খান এই বিধানসভায় ভোট পেয়েছেন ১,১০,৮৫৭। এখানে বিধানসভার থেকে লোকসভার তৃণমূল প্রার্থী ৩,৭৭৬ ভোট বেশি পেয়েছেন। অন্যদিকে ভগবানগোলা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী অঞ্জু বেগম ভোট পেয়েছেন ৯১,৪৯৭। এখানে লোকসভার সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিম ভোট পেয়েছেন ৮৭,০৮১। লোকসভায় এক কেন্দ্রে জোটের ভোট কমেছে প্রায় ৪,৪১৬। বিধানসভা উপনির্বাচনে জোট প্রার্থী যে ভোট পেয়েছেন তার থেকে প্রায় ৪,৫০০ ভোট কিভাবে কম পেলেন লোকসভার জোট প্রার্থী? প্রশ্ন উঠছে, তাহলে কি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেও কংগ্রেসের অনেকেই লোকসভার জোট প্রার্থীকে ভোট দিলেন না? তার জেরেই কি এই কেন্দ্রে অনেকটাই এগিয়ে গেলেন তৃণমূল প্রার্থী? ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।